গিরি এবং রিতেশ রানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করে, তাকে যদি গ্রেফতার না করে শাস্তির আওতায় না দেয়, তাহলে আমরা বাংলাদেশের মুসলিম জনতা, ছাত্র জনতা, যুবক সমাজ, সর্বশ্রেণী পেশার মানুষ আমরা বাংলাদেশ থেকে তার বিরুদ্ধে আন্দোলনের ঘোষণা করছি। সংগ্রামী উপস্থিতি, সুপ্রিয় উপস্থিতি, আপনারা জানেন ভারত বিভাজনের পর থেকে ভারতে মুসলমানদের যে উপর যে নির্যাতনের স্ট্রিম রুলার চালানো হয়েছে, সেখানে আপনারা দেখে থাকবেন 1947 সালের পর থেকে আজ অবধি ভারতে যেই সমস্ত হিন্দু মুসলিম বিদ্বেষী দাঙ্গা হয়েছে, সবচেয়ে বড় বড় যে মুসলিম বিদ্বেষী দাঙ্গা হয়েছে, সেই দাঙ্গাগুলোতে হাজার হাজার মুসলমান ভাইদেরকে সেখানে হত্যা করা হয়েছে। নাউজুবিল্লাহ। আমরা তাদেরকে বলে দিতে চাই, আজকে ভারতে গরু জবাইয়ের অপরাধে, গরু পরিবহনের অপরাধে 2023 সালে মুসলিম এক যুবককে তারা গাড়িতে গরু সহ পুড়িয়ে হত্যা করেছে। আমরা এবং 2021 সালে এক ছেলে, পিপাসার্থ এক মুসলিম ছেলে, 12 বছরের সেই ছেলে, সে মন্দিরের মধ্যে পানি খাওয়ার অপরাধে তাকে নৃশংসভাবে ভারতীয় উগ্র হিন্দু সাম্প্রদায়িকরা তাকে বেধড়ক মারপিট করেছে। কিন্তু আমরা সেই ধারাবাহিকতায় দেখতে পাই আজ অবধি বাংলাদেশের যেই সমস্ত হিন্দু ভাইয়েরা দাবি করতেছেন তাদের উপরে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। আপনারা এখানে সবাই উপস্থিত আছেন, আমরা সেই সমস্ত ভাইদের প্রতি প্রশ্ন ছুড়ে দিতে চাই, আপনারা দেখান যে বাংলাদেশে এই ধরনের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। আপনারা অবগত আছেন 5ই আগস্টের পরে বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারের এক উপদেষ্টার কাছে ভারতীয় গণমাধ্যম বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে জানতে চেয়েছিল। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন, বাংলাদেশে নাকি খুবই সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। সেই হিসাবে সৈয়দা রেজওয়ানা হাসান উপদেষ্টা তিনি বলেছিলেন, ভারতে বাবরি মসজিদে যেরকম হত্যাযজ্ঞ চালানো হয়েছিল মুসলমানদেরকে, বাংলাদেশে কিন্তু সেরকম কিছু হয় নাই। শুধু তাই নয়, আপনারা জানেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা গণ অভ্যুত্থানের সরকার ডক্টর ইউনূস সাহেবও ভারতের বিজেপি সরকারকে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে এদেশে এসে সাংবাদিকদের আহ্বান জানিয়েছিলেন, আপনারা সচক্ষে তা দেখে যান বাংলাদেশের কোথায় সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। আজকে এই সংখ্যালঘু নির্যাতন গত 15 বছর হয় নাই, 5ই আগস্টের পর থেকে দেখা যাচ্ছে ভারতের বিজেপি সরকারের দালালরা এই সরকারকে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য সংখ্যালঘু নির্যাতন নাম দিয়ে আজকে হিন্দু মুসলিম দাঙ্গা লাগানোর একটা পায়তারা করা হচ্ছে। শুধু তাই নয়, পার্বত্য চট্টগ্রামে এত বছর যাবৎ শান্তি ছিল, আজকে সেই পার্বত্য চট্টগ্রামকেও আজকে 5ই আগস্টের পর থেকে অস্থিতিশীল করে তোলা হচ্ছে। এগুলো কিসের ইঙ্গিত? আমরা আপনাদেরকে দায়িত্বহীন ভাষায় বলে দিতে চাই, আপনারা কখনো মনে করবেন না আমরা 1971 সালে রক্ত দিয়ে এই দেশ স্বাধীন করেছি। পরবর্তীতে 2005 সালে দুর্নীতি, নৈরাজ্য, দুঃশাসন এগুলোর বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে এই দেশের আপামর ছাত্র জনতা সবাই মিলে এই দেশকে আবারও একটা নতুন বাংলাদেশে রূপদান করেছে। কাজেই গণ অভ্যুত্থানের সরকার, জনগণের সরকার, এই দেশের ছাত্র জনতার সরকারকে যদি কেউ কখনো এইভাবে সংখ্যালঘু টেক দিয়ে উৎখাত করার কোশিশ করে, আমরা তা শক্ত হাতে প্রতিহত করব। বাংলাদেশের মুসলিম প্রিয় জনতা, রাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠন সবাই আমরা তার বিরুদ্ধে আমরা শক্ত অবস্থান করে তুলব ইনশাআল্লাহ। আমরা আর কিছু বলতে চাই না, আমাদের বলার বিষয় হচ্ছে আজকের এখান থেকে আমরা যে দাবিগুলো তুলতে চাই সেটা হচ্ছে ভারতের রামগিরি এবং রিতেশ রানে কর্তৃক যে কটূক্তি করা হয়েছে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। যদি না হয় তাহলে বাংলাদেশের মুসলিম জনতা বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে
আকুল আবেদন জানাচ্ছে আপনারা কূটনৈতিকভাবে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করুন। ভারতের রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়ে তাকে রাষ্ট্রীয়ভাবে সেটার প্রতিবাদ করুন। যেই দেশের রাষ্ট্রযন্ত্র মুসলমানদের অন্তরে রক্তক্ষরণ সৃষ্টি করেছে, আমরা সে দেশের সাথে সম্পর্ক রাখতে চাই না। আমরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার দুশমন কোন রাষ্ট্রের সাথে আমরা কোন ধরনের কূটনৈতিক রাজনৈতিক সুসম্পর্ক গড়ে তুলতে চাই না। কাজেই আমরা সবাইকে অনুরোধ করব যে আপনারা মুসলিম বিদ্বেষ পরিহার করুন, মুসলমানদেরকে হত্যাযজ্ঞ বন্ধ করুন। আপনারা ভারতের দিকে তাকান। আজকে যারা এখানে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে বলে আস্ফালন করতেছেন, তারা ভারতের চিত্র তুলে ধরুন। এখানে ভারতে কি হচ্ছে আর বাংলাদেশে কি হচ্ছে, আমি যদি সেই তুলনা দেই তাহলে আমি বলবো ভারতের সংখ্যালঘু মুসলমানরা আজ যেভাবে নির্যাতিত, সে তুলনায় বাংলাদেশের সেই সংখ্যালঘুরা সদ্য নবজাতক শিশু সন্তানের মতো এখানে নিরাপদ রয়েছে। কাজেই হিন্দু ভাইদের প্রতি আমি উদাত্ত আহ্বান করব, আপনারা কোনো বিদেশি ষড়যন্ত্রের কাছে মাথা নত না করে নিজের রাষ্ট্রকে ভালোবাসুন, এই দেশ আমাদের সবার। কাজেই কারো ষড়যন্ত্রে কান না দিয়ে আপনারা আমাদের সাথে সহাবস্থান করবেন সেই আশাবাদ ব্যক্ত করে, এবং পাশাপাশি সর্বশেষ গুস্তাখে রসুলের মৃত্যুদণ্ড কামনা করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সাথী ও বন্ধুগণ,